আদরে বেড়ে ওঠা শিশুটির পাশে এখন আর তার বাবা নেই। মায়ের কোলই একমাত্র আশ্রয়। দুঃখিনী মায়েরও এখন সবকিছু ঘিরে তার সন্তান। তবে সন্তানের মুখে ভালো খাবার তুলে দেয়া বা তার প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই বিধবা হনুফার। কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার স্বামী উজ্জ্বল হোসেন। কাজ করে আনতে দিন মজুরি খাইছি, ভালো আছিল। এখন তো কিছুই না, ছোট পোলাটা ধুয়ে গেছে, চলবো। কাজ শেষে বাড়িতে গিয়ে চাল আনার কথা থাকলেও আর বাড়িতে ফেরা হয়নি উজ্জ্বলের, বরং চিরতরের জন্য পাড়ি জমালো পরপারে। সকালবেলায় ফোন করছে যে আব্বা আমি চাইলে নিকে আমার নিকে লাইলে কোনো চাইল উড়িয়েছি করতে আহ চাইল নিল তা কয় না একটু কাম আছে, কাম করে তার চাইলে নিকে যাই চাইল উড়িয়ে দিছে। আর আমি রান্না চড়াইছি, যাবো রাইন্দা খাওয়া খেয়ে ভাত ফিরি বানছে, এই সঙ্গে খবর আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্ত নাতিনের কষ্ট, নাতিনকে কারা খাওয়াবো, না আল্লাহ দিয়ে দিকে মালিক আল্লাহ দিয়ে দিয়েছে না। 2 মাস আগেও স্বামী সন্তান নিয়ে ভালো ছিলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর এলাকার হনুফা আক্তার। ভাগ্যের নির্মম পরিহাসে গত 7 অক্টোবর ঢালাইয়ের কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তার স্বামী নির্মাণ শ্রমিক উজ্জ্বল হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 10 অক্টোবর মারা যান তিনি। তারপর থেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের। আমার হাজবেন্ডও তো আর মনে করেন যে কোনো কিছু থয়ে যায় না, টাকা পয়সা থাকতো একটা থাকতো না, বললাম না দিন মজুরি কাজ করতে, তার আর কি থাকবো। সরকারের দিকে যদি সাহায্য করতো আমার ছেলেরে, তা আমাদের সংসারে একটা, আমার ছেলে জানি বানালে লেখাপড়া করবো, বড় হয়ে মানুষের না মানুষ হইতো, কেউ যদি একটা ছোট্ট দোকান গাপি বিক্রি করে আর চলতে পারত। সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করতে অন্যের বাড়ি থেকে পাওয়া এক মুঠো ডাল দিয়ে বড়া বানিয়ে তবেই সন্তানকে খাওয়াবেন হনুফা, কারণ ভাত বা মাছ মাংস খাওয়ানোর মতো অর্থ নেই তার কাছে। আদরের ছেলেকে নিয়ে নানান স্বপ্ন বুনলেও মুহূর্তেই ফিকে হয়ে গেছে সবকিছুই। ছেলে মানুষ করবো, লেখাপড়া শিখাবো, এর নাই খালি বলতো যে আমি কষ্ট করে করি কে, সন্তানকে কষ্ট দিব না। সন্তান তো এই কষ্টের মধ্যেই রইল, এখন আরো কষ্ট। প্রতিবেশীরা প্রায় সময় তাদের সাধ্যমতো সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাদের সকলের চাওয়া হনুফাও তার ছেলের পাশে দাঁড়াক সমাজের বিত্তবানরা। বেচারা মারা গেছে, কেউ যদি কোনটা দেয় তো সেখানে খাহারে না, মানে এমনই কষ্ট হয়ে গেছে গা, এইভাবে মানে চলতেছে। সমাজে যারা আছে সবাই জানি পাশে দাঁড়ায়, আর বাবা নাই ওরা জানি সবাই সাহায্য করি। তাদের এমন অসহায়ত্বের কথা জেনে কিছু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হনুফাকে সেলাই মেশিন দেয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। যেহেতু উনি একজন মহিলা, আমরা ওনাকে হয়তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে একটা সেলাই মেশিন প্রদান করব। স্কুলে ভর্তি করার যদি কোনো বিষয় থাকে, আপাতত যতটুকু সহায়তা প্রয়োজন আমরা প্রদান করব।